বিদেশে অবস্থান করেও চট্টগ্রামের অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করছেন চট্টগ্রামের ত্রাস শিবির ক্যাডার হিসেবে পরিচিত সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদ। তার সহযোগীরা গড়ে তুলেছেন সন্ত্রাসের স্বর্গরাজ্য। চাঁদা না দিলে করছে গুলিও। অস্ত্র, হত্যা ও চাঁদাবাজি সহ ১ ডজন মামলায় ফেরারি বড় সাজ্জাদ। তার হয়ে কাজ করছেন প্রায় ৫০ জন সহযোগী। আর সব কর্মকাণ্ডের নেতৃত্বে ছিলেন ১৭ মামলা নিয়ে কারাগারে থাকা ছোট সাজ্জাদ। বর্তমানে এই কুখ্যাত বাহিনীর নেতৃত্ব দিচ্ছেন ১৩ মামলার আসামি ত্রাস রায়হান। স্টাফ রিপোর্টার সাইফুল মাহমুদের সহায়তায় রিপোর্ট করছেন শামীম চৌধুরী। চট্টগ্রামের সাজ্জাদ বাহিনীর নির্মমতা যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। খুন, চাঁদাবাজি, দখলদারিত্ব, এলাকায় আধিপত্য বিস্তার সহ নানা অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে এই বাহিনী। বিএনপি নেতা এরশাদুল্লাহর গণসংযোগ চলাকালে বাবলাকে গুলি করে হত্যা এবং ঢাকাইয়া আকবর খুনের ঘটনায় পরিবারের অভিযোগের তীর সাজ্জাদ বাহিনীর উপর। ৩ দিন আগে বলছে বড় সাজ্জাদ, আমার ছেলে সরোয়ার তুমি কিছু খাবার চাইলে খেয়ে এলো, তোমার সময় শেষ। চলতি বছরের ১৫ মার্চ ঢাকা থেকে ধরা পড়ে ছোট সাজ্জাদ। চট্টগ্রামের এই ত্রাসকে ছাড়িয়ে আনতে বান্ডিল বান্ডিল টাকা ছিটানোর কথা বলে ফেসবুকে ভিডিও পোস্ট করে স্ত্রী তামান্না শারমিন। আমরা কারি বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসবো। আটক হওয়ার আগে প্রকাশ্যে পুলিশ পেটানোর হুমকি, সারোয়ার বাবলা হত্যাসহ ৫ আগস্ট পরবর্তী জেলায় ১০টি খুনে উঠে এসেছে ছোট সাজ্জাদ ও তার সহযোগীদের নাম। ওই জেলের ভিতরে আছে ছোট সাজ্জাদ, সে এই জেলের ভিতর থেকে তার লোকদেরকে দিয়ে এরকম একটা কাজ করিয়েছে কিনা সেই দিকটাও আমরা ওপেন রাখছি। প্রশ্ন থেকে যায়, শুধু কি চাঁদাবাজি এবং আধিপত্য বিস্তারের জন্য এসব খুনের ঘটনা, নাকি এর পেছনে রয়েছে কোনো রাজনৈতিক দলের স্বার্থ হাসিলের উদ্দেশ্য, নাকি আগামী নির্বাচনের সঙ্গে যোগসূত্র রয়েছে এমন ঘটনার? এই জাতীয় নির্বাচনের সাথে এখানে একটা সংঘাত সহিংসতা সম্পর্ক আছে। বিশেষ করে নির্বাচনী মাঠ কোনো প্রার্থীর নিয়ন্ত্রণে রাখা, যারা শীর্ষ পর্যায়ে সন্ত্রাসী বা যাদের বিভিন্ন সন্ত্রাসীমূলক বা অপরাধমূলক কর্মকাণ্ডে যাদের হাতে খড়ি আছে এবং যারা ইতিমধ্যে পরিচিতি পেয়েছে অপরাধী হিসাবে, তাদেরকে কাজে লাগানো। পুলিশ বলছে অপরাধীদের সঙ্গে থাকতে পারে রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা। এখানে রাজনৈতিক একটা মেরুকরণ আছে এবং রাজনৈতিক মেরুকরণের কারণে ঘটনাগুলো ঘটছে বলে আমাদেরও উপলব্ধির কপি। অভিযোগ আছে ২০০০ সালের ৮ মার্ডারের মূল হোতা শিবির ক্যাডার হিসেবে পরিচিত বড় সাজ্জাদের নির্দেশেই চট্টগ্রামে চলছে খুন, চাঁদাবাজি আর ত্রাসের রাজত্ব। আর এদের যে দলের যে প্রধান, সেগুলো তো কেউ বিদেশে আছে, কেউ জেলের ভিতরে আছে, ছত্রভঙ্গ অবস্থায় আছে। এরাও যে খুব স্বস্তিতে আছে তা না। চট্টগ্রামে মূর্তিমান আতঙ্ক, সাজ্জাদ বাহিনীর ভয়ে দিন কাটাচ্ছেন জেলার সাধারণ মানুষ। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন, এখনই যদি সাজ্জাদ বাহিনীর লাগাম টেনে ধরা না যায়, তাহলে আগামী নির্বাচনকে কেন্দ্র করে আরও বাড়তে পারে এদের অপরাধ কর্মকাণ্ড। আধিপত্য বিস্তার এবং নির্বাচনকে প্রভাবিত করারই একটা অংশ হিসাবে আমরা মনে করি। শামীম চৌধুরী, RTV।